হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিও শুরু করছি। এখন যাচ্ছি গাজন দেখতে, তো চলো তোমাদেরকেও নিয়ে যাব। ক্ষেত্রনাথের নাম রাখো। হাতি ভাইরা ঢাক বাজাও, ঘন ঘন মাথা নাড়ো, সত্যি করে কহ ঢাকি, ঢাকি তোমার জন্ম, তোমার ঘাটের জন্ম হলো কোথায়? কোথায় পাইলে ভাগ, ভাগ দিল কে? সত্যি করে কহ ঢাকি, আমায় বলে দে। ঢাকের জন্মের কাহিনী যদি বলিতে না পারো, তবে কেন পা মুখে শিবনাম ধরো? ঢাকের জন্মের কাহিনী আমি বলিব এক্ষুনি। সত্য পালন করিতে শ্রীরামচন্দ্র গিয়েছিলেন পঞ্চবটির বন, তাহার সঙ্গেতে গিয়েছিলেন মা জানকী লক্ষ্মণ। সেই সঙ্গে সীতাকে উড়িয়ে নিয়ে গেল লঙ্কার বীর দুরান্ত রাবণ, তাহার সন্ধানে গেলেন প্রবণানন্দন। এক লম্ফ দিয়ে হুলু রাবণের গড়ে চড়িল, আর এক লম্ফ দিয়ে হুলু একটি ফলের গাছ ধরিল। সেই গাছের ফল খেয়ে আটি সজোরে ছুড়িল। 7 সমুদ্র 13 নদী লঙ্কা পার হয়ে পৃথিবীতে সে পড়িল। সেই আটি থেকে আম্র গাছ হইল। বিশ্বকর্মা খোল দিল, ভাগ দিল, বিশ্বকর্মার নিদাস দিল, বেদ বাজারে গিয়েছে দিল। আব্দুল ভাইয়ার নিমাই দাসের দেখে আনন্দিত হইল। ঢাকের জন্মের কাহিনী আমি কহিলাম চলে। হাতি ভাইরা ঢাক বাজাও, কাটিতে দিয়া ভর, খারা হইয়া নাচুক মোরা গাজনের ভিতর। এই খেলেছি সবস্থলে সর্বজন করি, নাচি আমার রঞ্জিত পরামানি, লক্ষ্যব্যাপী আমবেদি বাড়ি। একটি করে ফুল নিবে, সকলে একটি করে ফুল নিয়ে বলবে, এতে গন্ধ পুষ্পে উমায় নমঃ, এতে গন্ধ পুষ্পে গৌরীয় নমঃ, এতে গন্ধ পুষ্পে সতীয় নমঃ, এতে গন্ধ পুষ্পে পার্বতীয় নমঃ, এতে গন্ধ পুষ্পে বীরভদ্রয় নমঃ, এতে গন্ধ পুষ্পে নন্দীয় নমঃ, এতে গন্ধ পুষ্পে ভৃঙ্গীয় নমঃ, এতে গন্ধ পুষ্পে গমরুয় নমঃ, এতে গন্ধ পুষ্পে বিশানয় শিবযন্ত্রাদি ত্রিশূলে পূর্ব, এতে গন্ধ পুষ্পে ভূত প্রেত পাহনাদি ভো নমঃ। শিবের নাম রাখবে। শোনো তো সন্ন্যাসী তোমরা, চাচ্ছ হেলে ঝুলে, পথের মাঝে রাক্ষসী কাছে মুখ মিলে, রাক্ষসী মিলেছে মুখ দ্বাদশ যোজন, হাততারা বাইশি করে করবে ভক্ষণ। গাজনে প্রধান সন্ন্যাসী আগে ভক্ষণ করিবে, গাজনে বামুন খাবে নাচের পালা, দেউলে তালুক দাস খাবে রাতকালা, মন্ডল গোমস্তা খাবে না হইবে স্থির, অবশেষে কাইবে
যখন জন্মিলাম অযোধ্যা নগরে, রাক্ষস কুল ধ্বংস হেতু দশরথের ঘরে। বিশ্বামিত্র মুনি ধ্যানেতে জানিল, ধ্যানেতে জানিয়া শ্রী রামচন্দ্র লইতে আসিল। রামের হাতে গান্ধিবার, লক্ষ্মণের হাতে বাণ, এই বলে রাক্ষসটির বদিলেন প্রাণ। রাক্ষসটি বদিলে রাম ছেড়ে দিল পথ, এইবার যাবে আমাদের সদাশিবের রথ। ইহার তদন্ত বার্তায় আমি কহি দিলাম ছলে, বিঘ্নবশে বাঁধবে গজন এই সভাস্থলে। এতে গন্ধপুষ্পে মহাকাল ভৈরবায় নমঃ। এসব ধূপ মহাকাল ভৈরবায় নমঃ। এসব ধূপ মহাকাল ভৈরবায় নমঃ। নৈবিত্যং মহাকাল ভৈরবায় নমঃ। পানীয় জলং মহাকাল ভৈরবায় নমঃ। আচমনীয় জলং মহাকাল ভৈরবায় নমঃ। শিবের নাম রাখো ক্ষেত্রনাথে। ভাগ ঢোল বাজিয়ে আমরা করে যাচ্ছি ঘোটা, যতরে মাঝে পড়ে রয়েছে নিদারুণ কাটা। নিদারুণ কাটারে ভাই না ছাড়িবে পথ, স্বর্গ দিকে যাবে আমাদের সদাশিবের রথ। ক্ষেত্রনাথে এতে গন্ধ পুষ্পে কোপালিন্নয় ভৈরবায় নমঃ। এসব ধূপ কোপালিন্নয় ভৈরবায় নমঃ। এসব ধূপ কোপালিন্নয় ভৈরবায় নমঃ। নৈবিত্যং কোপালিন্নয় ভৈরবায় নমঃ। পানীয় জলং কোপালিন্নয় ভৈরবায় নমঃ। আচমনীয় জলং কোপালিন্নয় ভৈরবায় নমঃ। ক্ষেত্রনাথের নাম রাখো। কাটকাটি কাট কাটারি কাটি চালে রয়েছে খড়, গম্ভীরতে শিব রয়েছে তাকে করছি ঘর। মাথা করে হতে হতে যা করেছি করি, মা বাবা থাকিতে আমরা শিবের বার করি। ক্ষেত্রনাথে এতে গন্ধ পুষ্পে চন্ড ভৈরবায় নমঃ। এসব ধূপ চন্ড ভৈরবায় নমঃ। এসব ধূপ চন্ড ভৈরবায় নমঃ। নৈবিত্যং চন্ড তো দেখো গাজন এখান থেকে সরিয়ে এসে এখানে হচ্ছে মেলা বসেছে, মানে একটু দূরে আর কি শিব মন্দির থেকে। আর এখানে মানুষের ভিড়টা একবার দেখো, কারণ এখন তো মেলাতেই বেশি ভিড় হয়, মেলা গাজন সমস্ত জায়গায়। বাচ্চাদেরই বেশি আনন্দ, আর এগুলো আনন্দ দেওয়ার জন্যই করে। তো আমিও অর্জুনকে নিয়ে মেলার এখানে দাঁড়িয়ে আছি, আর একটু পরেই বম ফুটানো হবে। তো সেগুলোই একটু দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানের পরিবেশটা কি ভালো লাগছে না, প্রচুর মানুষজন, প্রচুর ভিড় হয়েছিল। তার মধ্যে গরমের মধ্যে গাজন আর কি অর্জুনের জন্যই আসতে হলো, যেহেতু একটু আনন্দ পাবে তার জন্য। তো চলো এখানে আবার এসেছে, একটু সরিয়ে গিয়ে দাঁড়ালাম আর কি। এখানে দেখো কত মানুষের ভিড়, মানুষজন মানে বেশ মানে যাচ্ছে আর কি, এত পরিমাণ মানুষের ভিড় হয়েছে। আর ছেলে বললো মানে আমি সেই এই জাম্পিং এতে চাপবো, তো তার জন্য ওকে চাপানো
হলো। কি পরিমাণ মজা করছে দেখো, ভীষণই আনন্দ পেয়েছে। তো বাচ্চাদের মানে আনন্দের তো কোনো শেষ নেই, আর ওদের তো অনেক রকম খেলনাও আছে আনন্দ দেওয়ার জন্য। তো বেশ মজা করে লাফাঝামান করলো। তারপরে দেখো বোম ফুটানোর এখানে চলে এসেছি। তো চলো বাজি ফুটবে, এবারে বাজি ফোটাবারই সমস্ত রকম সরঞ্জাম করছে। আর এই দেখো বাজি ছাড়াও হয়ে গেছে, বাজিতে আগুন দেওয়াও হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে করে ফুটতে থাকবে। আর তোমরা আমাদের এখানের পুরো গাজনের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। আর আমার এই রকম ধরনের ভিডিওগুলি পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশের বেল আইকনটি অন করে রেখো, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। আর তোমরা সবাই মিলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধুরা দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। বললাম তো ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের ফোনে চলে যাবে। আর এখন আমি আর সন্ধ্যাবেলায় ভিডিও দিই না, এখন আমি একটু দুপুরের দিকে বা সকালের দিকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা সবাই দেখে নিও। আর এই দেখো এই মানে বাজিটা কি সুন্দর ফুটলো। তো আস্তে আস্তে ফুটছে। তো ক্যামেরাতে তো এত ভালো ক্যামেরা যেহেতু আমার নয়, ভালো পিকচার করতে পারছি না, যতটুকু পারছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। হয়ে গেল হয়ে গেল। পিছন দিকে বসুন, বসে যান।